স্টুডেন্টস, আজ আমরা বীজগণিতের সরল অঙ্ক শিখব। সরল অঙ্ক যখন সরল দিয়ে শুরু করা যায়, কেমন? দেখো, এই হচ্ছে আমাদের অঙ্কটা। আমরা কি করব, আমরা জানি যে সদৃশ্য পদগুলোর মধ্যে যোগ বিয়োগ করা যায়। এখানে যোগ বিয়োগ দিয়ে সরল অঙ্কটা আছে। তাহলে সদৃশ্য পদগুলো আমরা তাহলে পাশাপাশি সাজিয়ে ফেলি। সদৃশ্য পদ, এই যে 5b, এর সদৃশ্য পদ কি? এটা -5, এটা তো একটা সহগ। এই চলরাশি কি আছে? b। তাহলে আর কোন অঙ্কে কেবলমাত্র একটা চলরাশি আছে b, সেই পদটাই হবে সদৃশ্য পদ। এটা নয়, এটা এখানে আছে 6b, তাহলে এখানে একটা চলরাশি b, এখানেও একটা, তার মানে এর সদৃশ্য পদ হচ্ছে এটা। তাহলে আমার কাজ হচ্ছে সদৃশ্য পদগুলো পাশাপাশি লিখে ফেললাম। এবার এখানে আছে 18a, এই সদৃশ্য পদ হচ্ছে 2a, কারণ এখানেও a আছে, এখানেও a আছে, তাহলে আমি -2 লিখে ফেললাম। এবার যোগ বিয়োগ যা আছে করে ফেলি। এখানে কি আছে? মাইনাস, এখানে প্লাস, তাহলে প্লাস মাইনাস থাকলে কি হয়? বিয়োগ হয়। তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করতে হয়। তাহলে এখানে 6b থেকে 5b বিয়োগ করলে 1b থাকে। 1 আমরা লিখি না, আমরা শুধু b লিখি। সাইন কি হবে? সাইন হচ্ছে বড় সংখ্যাটার আগে যে সাইন আছে, প্লাস সাইন আছে, তাহলে প্লাস সাইন হবে। কিন্তু অঙ্কের শুরুতে প্লাস সাইন দেওয়ার কোনো প্রচলন নেই, সেই জন্য আমি এখানে শুধু বি লিখলাম। আর এই দুটোর মধ্যে থেকে কি পেলাম? এই দুটোর মধ্যে থেকেও দেখো প্লাস এবং মাইনাস সাইন আছে, তাহলে কি হবে? এখানেও বিয়োগ হবে। তাহলে সাইন কোনটা হবে? বড় সংখ্যার আগে যে সাইন আছে, তাহলে এই যে বড় সংখ্যা, এর আগে আছে প্লাস, তাহলে প্লাস লিখলাম। এবার 18 থেকে 2 বাদ দাও, দিলে হলো 16a। ব্যাস, হয়ে গেল, এটাই আমার আনসার। তাহলে সরল অঙ্ক কেমন সরল দেখলে? দেখো, এখানে আমি প্রথমে কি করব, এই ব্র্যাকেটটা ভেঙে ফেলবো। তাহলে 6x - 2y - xy, আমরা জানি ব্র্যাকেটের কাজ প্রথমে করতে হয়। তাহলে ব্র্যাকেটের ভেতরে কি কিছু করা যাচ্ছে না? কোনো সদৃশ্য পদ নেই, তাই ব্র্যাকেটের ভেতরে কোনো কাজ আমি আগে করতে পারছি না, আমি ব্র্যাকেটটা আমাকে ভাঙতে হচ্ছে। তাহলে এখানে মাইনাস আছে, এখানে মাইনাস থাকার অর্থ কি? মাইনাস দিয়ে প্রত্যেকটাকে গুণ করা। তাহলে প্রথমেরটা হলো, এখানে কিছু নেই মানে প্লাস, প্লাসে মাইনাসে -3x, এটা প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে -y, এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে? +xy। ব্র্যাকেট ভাঙা হয়ে গেল। এবার আমার কাজ কি? সদৃশ্য পদগুলোকে পাশাপাশি সাজিয়ে লেখা। সদৃশ্য পদ 6x এর সাথে কে আসে? 3x আসে, তাহলে 6x - 3x। দেখো, বীজগণিতে সাইন ব্যাপারটা ভীষণ জরুরি। প্লাস কি মাইনাস কোন সাইন আছে, এটা কিন্তু খুব জরুরি। এটা না ঠিক করলে অঙ্ক কিন্তু পুরো অঙ্ক করার পরে কিন্তু তোমার অঙ্ক কাটা যেতে পারে। এবার কি আছে? -2y লিখলাম, -2y। তাহলে এর সদৃশ্য পদ কোনটা? এই যে -y। এবার কি হবে? xy, কি আছে? -xy। এর সদৃশ্য পদ কোনটা আছে? +xy। হলো লেখা। এবার এক জোড়া করে আমরা সদৃশ্য পদ পেয়েছি। তাহলে 6x থেকে 3x মাইনাস করতে হবে, এটা ডাইরেক্ট দেখতে পাচ্ছি। 6x থেকে 3x মাইনাস করলে কত হয়? 3x হয়। 6 এটা বড়, এর আগে প্লাস সাইন, অতএব এর আগে প্লাস সাইন হলো। এবার এখানে -2y আর এখানে -y, দুটোর আগেই মাইনাস সাইন আছে, তাহলে এদের মধ্যে কি হবে? সেম সাইন, যেহেতু দুটোর আগে, তাহলে আমরা কি করব? নিজেদের মধ্যে যোগ করব। আচ্ছা, কিন্তু সাইন কোনটা হবে? সাইন হবে এই যে মাইনাস সাইন হবে, তাহলে যোগ করলে কত হচ্ছে? 3y। এখানে কি আছে? -xy +xy, তাহলে একটা থেকে একটা বিয়োগ হবে, বিয়োগ হলে একই জিনিস যেহেতু কেটে গেল, থাকলো না কিছু। তাহলে আমার কত আনসার হলো? 3x - 3y, এটাই হয়ে গেল আনসার।
এখানেও আমরা প্রথম ব্র্যাকেটের কাজ করব, অর্থাৎ এখানে ব্র্যাকেটের ভিতরে কিছু করা সম্ভব না, তাই আমরা ব্র্যাকেট ভেঙে ফেলবো। তাহলে কি হবে, এ দিয়ে এটাকে গুণ করো, এ বি মাইনাস এ সি, এটাকে প্লাস বি দিয়ে গুণ করো, তাহলে বি সি। দেখো প্লাস দিয়ে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস হয়, তাহলে এটা কি হয়, বি এ। এখানে প্লাস সি দিয়ে গুণ করতে হবে, প্লাস সি ইন্টু এ, তার মানে কি হচ্ছে প্লাস সি এ। এখানে প্লাস মাইনাসে মাইনাস সি ইন্টু বি। এবার দেখো একটা জিনিস, এ বি আর এখানে আছে বি এ। বি এ মানে কি, বি আর এর গুণফল, এ বি মানে এ আর বি এর গুণফল, তার মানে এই দুটো কিন্তু সেম জিনিস। এই যে এ বি মাইনাস এটাও কিন্তু এ বি। আচ্ছা আবার দেখো এখানে মাইনাস এ সি, এখানে আছে প্লাস সি এ, তাহলে এখানেও সেই রকমই এ আর সি এর গুণফল হচ্ছে এ সি, এখানেও কিন্তু দেখো এ আর সি এর গুণফল হচ্ছে সি এ, তাহলে এটাকে আমি এসি লিখতে পারি। এখানে যেমন বি সি ইন্টু সি আর সি বি একই, প্লাস বিসি মাইনাস এই সি বি মানে হচ্ছে বিসি একই। তাহলে এবার এ বি মাইনাস এ বি কেটে গেল, এটা প্লাস এসি এটা মাইনাস এসি কেটে গেল, এটা প্লাস বিসি এটা মাইনাস বিসি কেটে গেল, তার মানে কি প্রত্যেকটা থেকে মাইনাস হয়ে কেটে গেল, অর্থাৎ 0 আনসার থাকলো। ঠিক আছে, দেখো এখানেও আমাদের প্রথম কাজ হচ্ছে ব্র্যাকেট ভেঙে দেওয়া। তাহলে এক্স দিয়ে গুণ করো এই ভেতরটাকে, কি হবে এক্স স্কোয়ার প্লাস 4x হলো। এখানে 2x দিয়ে এই x কে গুণ করলে কত হবে, 2x স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস কত, 2 3 6 ইন্টু 6x মাইনাস 3x স্কোয়ার। এবার আমি কি করব, x স্কোয়ারের টার্মগুলোকে সব পাশাপাশি সাজিয়ে লিখব, x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার, x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার, এই তিনটে হয়ে গেল। এবার পড়ে থাকলো কি প্লাস 4x আর কি থাকলো মাইনাস 6x। এবার দেখো এটা কত হচ্ছে, x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার মানে 3x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার, আর এখানে আছে প্লাস 4x মাইনাস 6x ইকুয়াল টু 3x স্কোয়ার থেকে 3x স্কোয়ার মাইনাস করলে কি হয়, 0 হয়, তার মানে কাটা। তাহলে এখানে কি হবে, একটার আগে প্লাস সাইন একটার আগে মাইনাস সাইন, তার মানে বিয়োগ হবে। সাইন কোনটা হবে, বড় সংখ্যার আগে যে সাইন আছে মাইনাস সাইন আছে, তাহলে এখানে হবে মাইনাস, তাহলে এখানে মাইনাস হবে। আর কি হবে, 6 থেকে 4 বাদ দাও, তাহলে 2x, তাহলে আমার আনসার হলো মাইনাস 2x। কেমন, এখানে আমি কি করব, এটাকে এটা দিয়ে গুণ করব। দেখো আমাদের ফর্মুলা আছে একটা, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেই ফর্মুলার সাহায্যে করা যায়, কিন্তু আমি ফর্মুলার সাহায্যে না করে ডাইরেক্ট আমি গুণ করে দিচ্ছি। এ স্কোয়ার দিয়ে যদি গুণ করো এখানে কি হচ্ছে, তাহলে a টু দি পাওয়ার 4, এই স্কোয়ার দিয়ে যখন এই মাইনাস বি স্কোয়ারকে গুণ করছো হচ্ছে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার। এবার প্লাস বি স্কোয়ার ইন্টু, এবার প্লাস বি স্কোয়ার দিয়ে যদি গুণ করো তাহলে কি হয়, বি স্কোয়ার এ স্কোয়ার, এটা কি হবে প্লাস মাইনাসে মাইনাস বি টু দি পাওয়ার 4 প্লাস বি স্কোয়ার দিয়ে আবার এটাকে গুণ করো, তাহলে বি টু দি পাওয়ার 4
তারপরে কি হচ্ছে বি স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার। এবার সি স্কোয়ার দিয়ে গুণ করো এটাকে, তাহলে কি হবে প্লাস সি স্কোয়ার বি স্কোয়ার। এবার প্লাসে মাইনাসে মাইনাস সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার হচ্ছে সি টু দি পাওয়ার 4। তারপরে আবার প্লাস সি স্কোয়ার দিয়ে যখন গুণ করবে সি টু দি পাওয়ার 4 প্লাস মাইনাসে মাইনাস সি স্কোয়ার স্কোয়ার প্লাস স্কোয়ার দিয়ে গুণ করছি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, দেখো আমি যেটা যেটা ডাইরেক্ট কাটা যায় আমি কেটে দিচ্ছি। এ টু দি পাওয়ার 4 মাইনাস এ টু দি পাওয়ার 4 কাটা গেল, বি টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 কাটা গেল, সি টু দি পাওয়ার 4 মাইনাস সি টু দি পাওয়ার 4 কাটা গেল। এবার বাকি যেগুলো আছে সেগুলোকে সাজিয়ে লিখি। এখানে আছে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার। আচ্ছা বি স্কোয়ার স্কোয়ার মানে কি, সেই একই স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এটা হচ্ছে প্লাস স্কোয়ার বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে সি স্কোয়ার বি স্কোয়ার, তাহলে সি স্কোয়ার বি স্কোয়ার মানে হচ্ছে সেই বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, তাহলে প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার। এখানে আছে মাইনাস সি স্কোয়ার এ স্কোয়ার, এটা আছে প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার, তাহলে এখানেও আমি সি স্কোয়ার স্কোয়ার লিখতে পারি, আগে পরে করে লিখলাম। এবার কি দাঁড়াচ্ছে, এবার দেখো একটা মাইনাস স্কোয়ার বি স্কোয়ার একটা প্লাস, তার মানে একটা থেকে একটা যখন বাদ দেবো একই জিনিস জিরো হবে, কেটে গেল। এখানেও সেম বি স্কোয়ার সি স্কোয়ার থেকে বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস হচ্ছে মানে জিরো, কেটে যাচ্ছে। এখানেও তাই সি স্কোয়ার স্কোয়ার থেকে সি স্কোয়ার স্কোয়ার মাইনাস করা হচ্ছে মানে কেটে যাচ্ছে, তাহলে সবকটা কেটে যাওয়া মানে কি পড়ে থাকে জিরো, তার মানে আনসার হয়ে গেল জিরো। তাহলে আজ এই পর্যন্তই, আবার আমরা পার্ট 2-তে আমরা আবার ফিরে আসবো আরো কিছু অঙ্ক নিয়ে।